আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ কাওনাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তির মোহনায় অনুষ্ঠানে। দর্শক, ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর যারা নেসাব পরিমাণ নির্ধারিত সম্পদের মালিক, তারা যাকাত আদায় করতে হয়, তাদের উপর যাকাতকে ফরজ করা হয়েছে। মূলত যাকাত ব্যবস্থা হচ্ছে এমন একটি মাধ্যম যা একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি, একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক, আজকে আমরা যাকাত প্রসঙ্গে আলোচনা করব, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ আলোচককে। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা মুফতি জমির উদ্দিন সাহেব। তিনি বিভাগীয় প্রধান, ইসলামী আইন বিভাগ, জামিয়াতুল খায়র আল ইসলামিয়া, সিলেট, একটি বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান। এবং আমার বাম পাশে আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম। মুহতারামদেরকে আমাদের এই কাওনাইন পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। মুহতারাম, আজকে আমরা যাকাত প্রসঙ্গে জানতে চাই যে আসলে বিশেষ করে রমজান করিম আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা দেখি যে যাকাত আদায়ের, এবং যাকাত আদায়ের ক্ষেত্রে তার মাসাইলগুলো জানা আসলে খুবই প্রয়োজন, এবং অনেকেই আমাদেরকে নানা মাসআলা জিজ্ঞেস করেন, এটা কিভাবে, ওটা কিভাবে। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো মুহতারাম, প্রথমে জানতে চাই যে কাদের উপর যাকাত ফরজ বা কারা যাকাত দিতে হবে? যাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ। এই যাকাত সকলের উপর ওয়াজিব হয় না। প্রত্যেক মুসলমান নারী পুরুষ যার মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ বিদ্যমান থাকে এবং যে প্রাপ্তবয়স্ক বিবেক বুদ্ধি সম্পন্ন, এরকম ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর তার মালিকানা বিদ্যমান থাকে, তাহলে তার উপর যাকাত খরচ হয়। এখানে একটা বিষয় আমি যোগ করতে চাই যে অনেকে ভাবেন, আমাদের দেশের দিকে যে অনেকে প্রশ্ন করেন যে পরিবারে 10 জন মানুষ আছে মনে করেন, মনে করেন যে 10 জনের সম্পদ মিলে নেশাবের হিসাব। আসলে এরকম না। আচ্ছা আচ্ছা। অথবা এই যে কোম্পানির উপর যাকাত, এরকম বিষয় না। যাকাত কিন্তু ফরজ হয় ব্যক্তির উপর। আর কেন, যেমন ধরেন আমরা 5 ভাই থাকি একটি পরিবারে, তো একটি পরিবারে 5 ভাইয়ের সম্পদ যদি যৌথভাবে থাকে, সেখানে দেখা যাবে যে 5 জনের উপর যাকাত আসে কিনা। কিন্তু আমি আমার স্ত্রী আমার বাচ্চা কাচ্চা নিয়ে যদি থাকি, তাহলে সেখানে আমার স্ত্রীর যে সম্পদটা আছে সেটা তার আলাদা, আমারটা আলাদা, আমার ছেলে সন্তানের জন্য আলাদা। সুতরাং আমার যাকাতটা আমার হিসাবে করতে হবে, স্ত্রীর যাকাতটা তার হিসাবে করতে হবে। এই জন্য আমরা দেখি যে স্বামীর উপর স্ত্রীর সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব নয়, কারণ ইসলামী শরিয়া চায় যে নারীও তার নেশাবের মালিক হোক এবং তার সম্পদ থেকে সে তার সদকায়ে ফিতর দান করুক, নারীও নেশাবের মালিক হোক এবং তার সম্পদ থেকে সে যাকাত আদায় করুক। তো সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার আমাদের কাছে যে যাকাত মূলত ফরজ হয় মানুষের উপর, এবং এটা ইন্ডিভিজুয়ালি হিসাব করতে হয়, ব্যক্তিগতভাবে হিসাব করতে হয়। আচ্ছা, ধন্যবাদ মুহতারাম, আপনারা সুন্দর একটা বিষয় অ্যাড করলেন। তো মুহতারাম, আবার আপনার কাছে আসতে চাই যে এই যে নেশাব পরিমাণ সম্পদ বললেন, নেশাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায়? নেশাব পরিমাণ সম্পদ বলতে বোঝানো হয়েছে কারো মালিকানায় 52.5 রূপা বিদ্যমান থাকা, কিংবা এর মূল্য নগদ অর্থ বিদ্যমান থাকা, কিংবা 52.5 রূপার যে মূল্য হয় এই পরিমাণ ব্যবসায়িক সম্পত্তি কারো মালিকানায় বিদ্যমান থাকা, কিংবা কারো মালিকানায় 7.5 ভরি রূপা বিদ্যমান থাকা, 7.5 ভরি স্বর্ণ বিদ্যমান থাকা, 7.5 ভরি স্বর্ণ বিদ্যমান থাকা। স্বর্ণের বিষয়টি ওই ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য যার কাছে রূপা, নগদ অর্থ, অন্য কোনো ব্যবসায়িক সম্পত্তি নেই। এরকম ব্যক্তির ক্ষেত্রে স্বর্ণের বিষয়টি প্রযোজ্য। যদি কোনো ব্যক্তির কাছে সর্ব ধরনের সম্পদ থাকে, অর্থাৎ কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ অর্থ, কিছু ব্যবসায়িক সম্পত্তি, তাহলে এক্ষেত্রে মাসালা হচ্ছে 52.5 রূপার সমপরিমাণ অর্থ তার কাছে থাকলেই তার উপর যাকাত আসবে। এক্ষেত্রে স্বর্ণের হিসাবটা কিন্তু আসবে না।
তাহলে কথাটা যেটা ক্লিয়ার হলো জি। সেটা হলো এই জিনিসটা আমাদের জনগণের কাছে পরিষ্কার না, জি জি যে সেটি হচ্ছে যে মিক্সচার সম্পদ যদি হয়, মিক্সড সম্পদ, হ্যাঁ নেক্সট যে মিক্সড সম্পদ, স্বর্ণ আছে, বিভিন্ন, রূপা আছে, হ্যাঁ। ব্যবসায়িক সম্পদ আছে, হ্যাঁ এগুলো হ্যাঁ অনেক ধরনের সম্পদ যদি থাকে, বিভিন্ন আইটেমের সম্পদ থাকে, তাইলে সেই ক্ষেত্রে নেশাব হবে রূপার হিসাবে, আচ্ছা সেই ক্ষেত্রে নেশাব হবে রূপার হিসাবে। আর কারো কাছে যদি কেবলমাত্র স্বর্ণ থাকে আর কিছুই নেই তার, এটা কোনো কোনো মেয়ের ক্ষেত্রে থাকতে পারে, জি। নারীর ক্ষেত্রে থাকতে পারে, যে বিয়ের সময় সেটা পাইছিল, জি, জি। তো সেই ক্ষেত্রে 7.5 তোলা হলে অথবা এটা এক্সিট করলে, জি, জি। 7.5 হলে অথবা এটা এক্সিট করলে তখন তার উপরে জাকাত আসবে। আমাদের অনেক মানুষ, যদি শুধু স্বর্ণ থাকে, হ্যাঁ শুধু স্বর্ণ থাকে, শুধু অন্য স্বর্ণ, কোনো- এমনকি অন্য কিছু না। 2 টাকাও যদি না থাকে, না থাকে, হ্যাঁ কোনো টাকা নেই, মানে অন্য কোনো সম্পদ থাকে কোনো না, সম্পদ মোটেই নেই। তখন স্বর্ণের নেশা জি, থাকে। জি, জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি দেখি যে শিক্ষিত মানুষের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে, সেটি হচ্ছে যে 7.5 পর্যন্ত জাকাত দিতে হবে না, এরপরে ধরেন একজনের যদি 10 তোলা স্বর্ণ থাকে, তাইলে ওনারা মনে করেন যে তাইলে ওই 2.5 তোলার স্বর্ণ দিতে হবে, জাকাত দিতে হবে, হুম, হুম। মানে 7.5 বাদ দিয়ে 2.5 জাকাত অতিরিক্ত দিতে হবে। এটা এই শহরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন, কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল। হুম, হুম। অর্থাৎ আপনি যখন 7.5 নিচে থাকবেন আর আপনার কিছু নাই, তখন স্বর্ণের হিসাব অনুযায়ী এখানে জাকাত আসতেছে না। হুম। কিন্তু আপনার যদি মিক্সড সম্পদ থাকে, তাহলে সেখানে কিন্তু রূপার হিসাব হবে এবং সেই অনুযায়ী এগুলির জাকাত দিতে হবে। সেই হিসাবে তো আসলে এই রূপা, স্বর্ণ এবং কিছু টাকা, এক তোলা স্বর্ণ যদি থাকে, সেখানে জাকাত চলে আসতেছে, হুম, হুম, হুম। সেখানে জাকাত চলে আসতেছে। তো আর যদি mix থাকে। হ্যাঁ mix থাকে। হ্যাঁ। আর এখন অনেকে এই মনে করেন যেটা যে 7.5 উপরে যেটা ওখান থেকে হিসাব করতে হবে, এই ধারণাটি একেবারেই ভুল। যখন নেশা হবে তখন টোটালটার উপর যাবে। টোটালটার উপর জাকাত। জি, দর্শক ব্যাপারটি খেয়াল করবেন যে বেশ একটু মানে খেয়াল করা ব্যাপার যে আপনার 7.5 তোলা স্বর্ণ আছে, এর মানে টোটাল 7.5 তোলার উপর জাকাত আসবে। আর আরেকটা ব্যাপার মুহতারামের আলোচনা থেকে আমরা যেটা পেলাম যে যদি মিক্সড সম্পদ থাকে, যে সোনা আছে, রূপা আছে, অর্থ আছে, আরো আদার্স মানে আপনার সম্পদ আছে, তাহলে সেগুলোর ক্ষেত্রে নেশাব হবে রূপারটা, তাই না? এটাই তো, বা নিচের যেটা, জি, জি। নিচের যেটা। এখানে যদি আমি মানে এখানে স্বর্ণের নেশাবে যাওয়ার প্রয়োজন আছে কি? মানে এটা বিষয়টা ক্লিয়ার করা এই জন্য দরকার আচ্ছা, জি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বর্ণ এবং রূপার যে হিসাব দিয়েছিলেন, সেই কথা বলেছিলেন, জি। তখন 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার বাজার দর সমান ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু কালের বিবর্তনে কখনো যদি স্বর্ণের দাম কমে যায়, জি জি। রূপার দাম বেড়ে যায়, বা রূপার দাম কমে যায়, স্বর্ণের দাম বেড়ে যায়, হুম। তাহলে কি হবে? আমাদের ফুকাহে কেরাম এটা সমাধান দিয়েছেন। সেখানে তারা দুইটা মূলনীতির কথা বলেছেন। একটা হচ্ছে বাজার দর যা কম হবে সেটা হবে, সেটা ধর্তব্য। এবং আমাদের এই বিখ্যাত এটা কিতাব আমাদের দেশে পড়ানো হয়, এই যে খুদরিতে বলা আছে যে আনফাউলিল ফুকারা, যে গরিবদের জন্য যেটা লাভজনক হবে সেটা হবে নেশাব। তাহলে দেখেন যে যার বাজার দর কম হচ্ছে এখন রূপার, এবং এই রূপার হিসাবে জাকাত উঠাইলে জাকাত বেশি আসবে, গরিবের লাভ হবে, সেই হিসাবে এই দুই নীতি অনুযায়ী রূপার হিসাবে আমাদের নেশাব হবে এখন। এবং এই কথাটি এই একেবারে অতি সম্প্রতিও স্পষ্ট করে বলেছেন আমাদের এই উপমহাদেশের এই ফকরি শাইখুল ইসলাম হযরত মাওলানা তকি উসমানী দাওয়াত কাসম তার আহকাম জাকাতে, সেই কথাটি, হ্যাঁ হ্যাঁ, সেই কথাটি পরিষ্কার করে বলেছেন যে আমাদের উপমহাদেশে না, এবং সারা দুনিয়াতেই নেশাব হবে রূপার হিসাবে। ধন্যবাদ মুহতারাম, অনেক চমৎকার একটি ব্যাপার আপনার কাছ থেকে জানলাম। আসলে এই জায়গাটি অনেকের কাছেই মনে হয় এখনো ক্লিয়ার না ব্যাপারটা, আসলে একটু জানার দরকার আমাদের প্রত্যেকের। মুহতারাম, আপনার কাছে যে আরেকটি ব্যাপারটা জানতে চাই যে আমরা পরিমাণ জানলাম, কিন্তু সেই পরিমাণের উপর কখন জাকাত আসবে? কখন জাকাত আসবে? যখন আমার সম্পদের মালিক হয়ে যাবো তখনই আমাকে জাকাত দিতে হবে? এটা কথাটা আমরা ওই সময় বলেছি যে বছর পরিপূর্ণ হওয়ার পর, আচ্ছা আচ্ছা। অর্থাৎ যে সময় ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলো, সে সময় থেকে নিয়ে আরবি বৎসর যখন পূর্ণ হবে, জি। তখন তার উপর যাকাতটা আদায় করা খরচ, আচ্ছা। এর আগে না। আচ্ছা। যেমন আজকে মুহররমের আমরা ধরে নিলাম মুহররমের আজকে 1 তারিখ,
তাহলে জিলহজ মাসের 30 তারিখ যখন হবে তার যাকাত বর্ষটা পূর্ণ হবে। জি। আজকে আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম, তাহলে আমাকে জিলহজ মাসের 30 তারিখে যাকাতটা আদায় করা লাগবে। মোহতারাম, ওনার কথা ধরে আপনার কাছে একটা বিষয় আসতেছে যে এই যে আমাদের সমাজে একটা প্রবণতা দেখা যায় যে অনেকেই যাকাত আদায়ের জন্য রমজান মাসকে মানে নির্ধারিত করেন এবং রমজান মাসেই যাকাত আদায় করেন। সবাই কি মালে নিসাব কি রমজান মাসে হন? আমার তো সন্দেহ হবে। এটা তো হবে না, কারণ একজন মালে নিসাবের মালিক যখন হলেন এটা কিন্তু হিসাব রাখতে হবে। আসলে আমি আপনাকে একটা জিনিস বলি যে যারা আমাদের ট্যাক্স আদায় করেন, জি জি যারা ট্যাক্স আদায় করেন তাদের কিন্তু একটা ট্যাক্সের ফাইল আছে। জি জি একটা ফাইল সংরক্ষণ করেন, সেখানে হিসাব নিকাশ আছে। তিনি যে ট্যাক্স জমা দিলেন সেরকম কাগজপত্র জমা থাকে, আগের বছর কি দিলেন, কি হিসাব দিলেন, এগুলি থাকে। তো এটা ট্যাক্স জমা দানের একটা ইয়ার আছে, আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ার আছে, আমাদের শিক্ষা বছর আছে। তেমনি ভাবে মুসলমানের যারা মালিক সাবের মালিক তাদের যাকাত ইয়ার থাকা উচিত। জি জি তাদের একটা রেজিস্টার থাকা উচিত, ফাইল থাকা উচিত, যেখানে তিনি হিসাব রাখবেন যে কখন তিনি মালিক নিসাবের মালিক হয়েছেন। এবং মালিক নিসাবের মালিক যদি উনি হয়ে থাকেন রজব মাসে, তাহলে রমজান পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। রজব মাসে তিনি যাকাত দিতে হবে। তবে এই বিষয়টি হযরত মাওলানা তকি উসমানী সাহেব বরকাতুহুম বা হযরত মাওলানা রফি উসমানী সাহেব বলেছেন যে কেউ যদি ধরেন শাবান মাসে তার যাকাত ইয়ার পূর্ণ হয়েছে এবং সে তার মনের আকাঙ্ক্ষা হলো যে সে রমজানে যাকাতটা দিতে চায়, আচ্ছা, তাহলে তাকে অবশ্যই যাকাতের সম্পদটাকে আলাদা করে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন রাখতে হবে? যে নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। আচ্ছা, এখন তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে সেই সম্পদের মালিক তো হয়ে যাবে তার ওয়ারিসরা, যাকাতটা সে আদায় করবে না। তো সে যাকাত অনাদায়ী অবস্থায় কবরে চলে গেল, দায়িত্ব তার উপরে থেকে যাবে। এই জন্য তাকে অবশ্যই যাকাত আলাদা করতে হবে, তার ওয়ারিসদেরকে এটা বলতে হবে যে এটা আমার যাকাতের পয়সা, এটা যাকাতের পয়সাটা আদায় করে দিতে হবে। এরকম করে যদি ধরেন 15 দিন 1 মাস লেট করে এবং এরপরে রমজান আসার পরে সে যাকাতটা দিয়ে দেয়, এটা একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে। তবে আসলে আলাল ফোর বা বিল ফোর যাকাত, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যাকাত আদায় করে দেওয়াই উচিত, এটাই হচ্ছে উত্তম। আর রমজান মাসে দিলে অবশ্যই রমজান মাসে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সওয়াব তো পাবে, কিন্তু এই আশায় কয়েক মাস অপেক্ষা করা এটা কোনোভাবেই ঠিক হবে না। ধন্যবাদ। আসলে আরেকটা বিষয় আমি একটু যোগ করতে চাই কথার সাথে, সেটা হচ্ছে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি যে দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম, আমার যাকাত বছর শুরু হয়ে গেছে অলরেডি। আমাকে যাকাত আদায় করার সময় বছর যখন পূর্ণ হলো, যেমন আমরা পিছনে বলেছি যে জিলহজ মাসের 30 তারিখ আমার বছর পূর্ণ হলো, তাহলে এক্ষেত্রে আমাকে কি বছরের শুরুতে যে পরিমাণ সম্পদের মালিক হয়েছি ওটারই যাকাত আদায় করব, নাকি আমার কাছে বর্তমানে যে পরিমাণ বিদ্যমান সম্পদ আছে ওটার যাকাত আদায় করব? এক্ষেত্রে মাসালা হচ্ছে যে নেশাব পরিমাণ সম্পদ যখন আমি মালিক হয়ে গেছি বছরের শুরুতে, আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ নগদ টাকা আসছে কিংবা স্বর্ণ বা রূপা, এর পরবর্তী বছর শেষে যখন আমার কাছে বছরটা পূর্ণ হলো, নতুন সম্পদ ওই সময় মোট টোটাল যে সম্পদগুলো আছে তার উপর যাকাত আদায় করতে হবে। বছরের শুরুতে কি ছিল না ছিল সেটা দেখার বিষয় না, বছর শেষে যে পরিমাণ সম্পদটা ছিল ওই পরিমাণ সম্পদের যাকাত আদায় করা লাগে। তাহলে এই ক্ষেত্রে যদি মধ্যখানে যে সম্পদগুলো এসেছে যেগুলো বছর পূর্ণ নাও হয়, তবুও ওই আগের সম্পদের সাথে হিসাব করে এগুলো যাকাত দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি 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 এটা অনেকে ভুল বুঝে থাকেন, মনে করেন যে আমার তো এই গত মাসে আসছে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা তো যাকাত বছর পূর্ণ হয় না। এটা কিন্তু ঠিক না, কারণ মালিক নিসাবের মালিক যখন হয়ে গেছেন আপনি তখন আপনার ইয়ার শুরু হয়ে গেছে। এখন মাঝখানে কত বেশি আসলো কমলো এটা কোনো ব্যাপারটা ধরতে দিব না। এখন এটা বছর পূর্ণ হলো, আপনার কাছে কত আছে সেটা যদি গতকালকে এসে থাকে 2 কোটি টাকা, এটা যাকাত দিতে হবে। এন্ড অফ দা যাকাত ইয়ার দেখতে হবে আমার কাছে টোটাল অ্যাসেটটা কি আছে এবং আমি মালের নিসাব কি 1 বছর আগে হয়েছিলাম কিনা, এটুকু হলেই মানে আমাকে রমজানের আগে বা পরের যাকাত যদি আমার ওয়াজিব হয়, যেমন আমার যাকাত বর্ষ রমজানের আগে পূর্ণ হয়ে গেছে, তাহলে আমি যদি ইচ্ছে করে যে রমজানের যাকাত আদায় করব, তো মাসালা হচ্ছে আমাকে হিসাবটা করতে হবে আমার যখন যাকাত বর্ষ পূর্ণ হয়েছে ওই সময়ের সম্পদে। অর্থাৎ ওই সময় আমার কাছে 2 লক্ষ টাকা ছিল, তাহলে 2 লক্ষ টাকার 40 ভাগের 1 ভাগ আমাকে যাকাত হিসেবে রমজান আদায় করতে হবে। এখন রমজান আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এটা হিসাব করা হবে না, ওই সময়ের বছর পূর্ণ হওয়ার সময়ের সম্পদ ওইটা হিসাব করা লাগে। এক কথায় যখন আপনার যাকাত ইয়ার শেষ হবে তখন এই সম্পদের উপর আপনাকে যাকাত হিসাব করে রমজানে আদায় করার বিষয়টা আমরা এখানে ট্যাক্সের সাথে একটা মিল আছে। জি জি, যেমন দেখেন যে 30 জুনে আমার যে সম্পদ ছিল হিসাবটা সেই হবে,
জি জি মানে অর্থনৈতিক বছর হিসাবে 30 জুন। জি জি তো এখন আমি হয়তো ইনকাম ট্যাক্স দিতেছি আগস্টে, হুম হুম আরো 2 মাস পরে। জি আরো 2 মাস পরের যে সম্পদ কমলো বা বাড়লো হুম। সেটি কিন্তু পরের বছরের ট্যাক্সে যাবে। তবে এই বছর একইভাবে জাকাত, জাকাত, যেটা উনি মশলাটা যেটা বললেন। জি। তাহলে মোটামুটি এই বিষয়টা একটু সংক্ষেপে জানতে চাই, আর আমরা আরো কিছু বিষয় আলোচনা করতে চাই যে তাহলে কি এই রমজানের জন্য কি মানে ওয়েট করার প্রয়োজন আছে কিনা জাকাত? এটা আসলে মানে যেটা আমাদের উলামায়ে কেরামের যে মতামত সেটা হচ্ছে যে জাকাত যখন ফরজ হয় তখন দিয়ে দেওয়াই উত্তম। মানে রমজানের জন্য অপেক্ষা করা করতে খুব একটা প্রয়োজন এই দেখছি ক্ষেত্রে না। মাসালা দুইটা, মানে মানুষ জিজ্ঞেস করে রমজানে জাকাতটা আদায় করলে কি 70 গুণ সওয়াব হবে কিনা। আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে মাসালা আমরা বলতে পারি সওয়াব হবে, ঠিক আছে, হুম, হুম, হুম। 70 গুণ সওয়াব পাওয়া যাবে, কিন্তু বিলম্ব করাটা উচিত না। উচিত না। ফতোয়া দারুল দেওবন্দের পরিষ্কার উল্লেখ আছে যে যখন বর্ষ পূর্ণ হয়েছে তখন জাকাতটা আদায় করে দেওয়া উচিত। জীবনের নিশ্চয়তা হুজুর একটা কথা বলছেন যে মৃত্যুর কোনো নিশ্চয়তা নিশ্চয়তা নাই। কখন হয়ে যায় কখন এসে যায় বলা যায়। মোহতারাম, আমরা একদম মানে সংক্ষেপে কয়েকটি বিষয় জানতে চাই। একটা বিষয় হচ্ছে যে সংক্ষেপে বলতে হবে যে জাকাত কাদেরকে দিতে হবে। যাদেরকে জাকাত দেওয়ার কথা কোরআন যেটা আয়াতের মধ্যে উল্লেখ আছে তারা হলো এরকম মানুষ যারা সম্পূর্ণ নিঃস্ব, কোনো ধরনের সম্পদ তার কাছে নাই। নেই, এরকম মানুষ। তদ্রূপ এরকম মানুষ যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই। আমরা এবার সংক্ষেপে কিছু বিষয়ে জানতে চাবো যেগুলো আমাদের মানে বর্তমান সময়ে যে ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে বেশ দ্বিধাদ্বন্দ্বতায় ভুগি যে এই ব্যাপারগুলো জাকাত কিভাবে আদায় করতে হবে। শেয়ারের ক্ষেত্রে জি। মানে স্টক যেগুলো আছে আমাদের শেয়ার বাজারে যে শেয়ারের অংশ আছে সেগুলো জাকাত আমরা কিভাবে আদায় করবো? শেয়ার বিষয়ে ফুকাহায়ে কেরাম যে মাসালাটা আলোচনা করেন, যে বিষয়টি সেটা হচ্ছে শেয়ার ক্রয়ের উদ্দেশ্যটা দেখতে হবে। জি আমি যে শেয়ারটা ক্রয় করতেছি কি উদ্দেশ্যে আমি ক্রয় করতেছি। হুম হুম। এক্ষেত্রে যদি আমার উদ্দেশ্য হয় যে আমি কোম্পানির পক্ষ থেকে নির্দিষ্ট পিরিয়ডে 6 মাস পর বা 1 বছর পর লভ্যাংশটা আমি নিয়ে নিব, হুম। তাহলে এক্ষেত্রে মাসালা হচ্ছে যে কোম্পানির প্রতিটা শেয়ার পরিবর্তে বিপরীতে হুম। কি পরিমাণ জাকাতযোগ্য সম্পদ আছে ওই জি। পরিমাণ সম্পদের জাকাত আমাকে আদায় করতে হবে, আর যেগুলো জাকাতযোগ্য সম্পদ না ওগুলোর জাকাত আদায় করতে হবে না। আর যদি আমার শেয়ার ক্রয়ের উদ্দেশ্য হয় আপনার শেয়ার ব্যবসা করা, অর্থাৎ আজকে আমি ক্রয় করতেছি, কালকে যদি দেখি যে শেয়ারের লাভ আসতেছে তাহলে আমি বিক্রি করে দিব, বিক্রি করে দিবেন। তাহলে এক্ষেত্রে মাসালা হচ্ছে যে শেয়ারটা ব্যবসায়িক সম্পদের ন্যায় মূল্য হিসাব করে, বাজার মূল্য হিসাব করে এটা জাকাত আদায় করতে হবে। মানে যখন আমার কাছে যে প্রোডাক্টটা যতটা মানে প্রোডাক্ট আছে বা যতটা asset যতটা আছে, শেয়ার আছে ওইটা- যতটা শেয়ার আজকে বাজার মূল্য কত, আজকে আমি জাকাত দেওয়ার সময় ওই বাজার মূল্য হিসাব করে জাকাত আদায় বর্তমান করব। বাজার মূল্যটা জি, জি, দিয়ে জি। দিতে হবে। আর যদি আমি কোম্পানির পার্টিসিপেট করি, যে কোম্পানির আমি অংশীদার, তাহলে কোম্পানির যে অংশের জাকাত আসবে ওই অংশটা দিতে হবে। এটা হুজুর শুরুতে বলে দিয়েছেন যে কোম্পানির অংশ উপর আলাদা জাকাত আসে না, ব্যক্তির মালিকানাধীন সম্পদ কি পরিমাণ এটার উপর জাকাত আসবে। অর্থাৎ কোম্পানিতে আমার কি পরিমাণ সম্পদ আছে আমার ওই সম্পদের উপর জাকাতটা আসবে। না, এখানে তো একটা কোম্পানিতে তো সম্পদ থাকে, মনে করেন একটা কোম্পানি যদি 500 কোটি টাকার একটা কোম্পানি হয়, জি, জি। তাহলে এই কোম্পানির মধ্যে দেখা যায় যে কিছু সম্পদ আছে ফিক্সড অ্যাসেট, জি। যেগুলো মনে করেন বিল্ডিং আছে, গাড়িগুলো জি। আছে, এগুলোর পুরো জাকাত আসবে। জাকাতযোগ্য সম্পদ, জাকাত জাকাতযোগ্য, অযোগ্য সম্পদ, জি জি, জি জি, জি, এটা একটা বিষয় জি, বলা জি, হয়েছে। জি। জাকাতযোগ্য সম্পদ যেগুলো এগুলোর জাকাতটা আসবে, আসবে। আর জাকাত যোগ্য না সেগুলোর উপর যেমন জাকাত- বলেছিলেন সেই ধরনের জিনিসগুলো এগুলি জাকাত বহির্ভূত। জাকাত বহির্ভূত। সেগুলোর উপর জাকাত দিতে হবে। জি। ধন্যবাদ নিতাম। আর একটি ব্যাপার জানতে চাই যে বন্ডের ক্ষেত্রে কিভাবে আমরা জাকাত দেব? বন্ডের ক্ষেত্রে তো আসলে শরিয়া সম্মত বন্ড যদি হয়ে থাকে তাহলে তো এটার মূল টাকা এবং লভ্যাংশ উভয়ের উপর জাকাত আসবে। হুম হুম। আর যদি সুদ ভিত্তিক যেই বন্ড হয়, প্রাইস বন্ড হোক কিংবা ট্রেজারি বন্ড বা এমনি স্বাভাবিক যে কোনো ধরনের বন্ড, হুম। এক্ষেত্রে মাসালা হচ্ছে সুদের অংশ যেটি হুম। এটিতে সম্পূর্ণ সতর্ক করে দিতে হবে স্বাভাবিক নিয়ত ছাড়া, হুম। আর বাকি যে মূল সম্পদ একটা আছে মূল টাকাটা সেই টাকাটার উপর জাকাত আসবে। ধন্যবাদ। আমরা তো অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি রাখি, জি। অন্যের কাছে টাকা বন্ধক রাখি, জি। এই টাকার উপর কি জাকাত কিভাবে জাকাত দিতে হবে? সিকিউরিটি মানিটা যদি আমার ফেরত পাওয়া নিশ্চিত হয়, আমি এখন জমা দিলাম আমাকে আবার ফেরত দেওয়া হবে, জি জি তাহলে তো এটা জাকাত আমার উপর আমাকে দেওয়া লাগবে। আর যদি এটার এই ফেরত দিবেন আমাকে, এটাকে আপনার ভাড়া বাবদ কর্তন করা হবে এমন যদি হয়ে থাকে, জি। তাহলে তো সেটার জাকাত আপনার যেই ভাড়াদাতা সেইটা জাকাত আদায় করবে। আমরা বায়না টাকা হিসেবে যে টাকাটা নিই, অনেক সময় যে একটা অ্যাসেট বিক্রি করবো বা এগুলো, তার অগ্রিম টাকাটা নিয়ে নিলাম, টাকাটা কিন্তু আমার না, মানে ওনার আমি বিক্রি বাবদ নিয়েছি, এটা সুনিশ্চিত না যে যদি কন্ট্রাক্টটা মিসিং হয়ে যায় তাহলে কিন্তু সেটা বায়নার টাকাটা আসলে কোনো একটা জিনিস ক্রয়ের পর অগ্রিম কিছু মূল্য পরিশোধ করা, এটাই মূলত হয়ে থাকে। জি জি। তো এটার মালিকানা তো বিক্রেতাই হয়ে যায়, তার মালিকানা চলে যায়, সেটা সেই জায়গাটা আদায় করবে এটার। আমরা অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো মানে আমরা তো মনে করি যে কোম্পানি আইনে
একটা প্রতিষ্ঠান একটা স্বতন্ত্র একটা অস্তিত্ব, একটা সত্তা, জি, কোম্পানির জাকাত দিতে হবে? এটা বলা হয়েছে যে কোম্পানি, স্বতন্ত্র কোম্পানির কোনো জাকাত আসে না। কোম্পানির যারা মালিক তাদের প্রত্যেকের উপর নেশাব পরিমাণ সম্পদের মালিকের জাকাতটা আসবে। আইনি সত্তার উপর কোনো জাকাত হয় না, প্রকৃত ব্যক্তি সত্তা যেটা সেটার উপর জাকাত আসে। ধন্যবাদ মুহতারাম। আমরা জাকাত প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম। আমাদের সময় একদম শেষ, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ জাকাত প্রসঙ্গে আলোচনা করলাম এবং জাকাতের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আমরা জানার চেষ্টা করলাম। বস্তুত জাকাত হচ্ছে এমন একটি বিধান, যে বিধানটি একটি ইনসাফপূর্ণ সমাজ, একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি ব্যবস্থা সৃষ্টি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আমরা যদি সকলে সঠিকভাবে আমাদের জাকাত আদায় করি, তাহলে আমাদের সমাজে অর্থনৈতিক ভারসাম্যহীনতা থাকবে না, আমাদের সমাজে বেইনসাফি থাকবে না, আমাদের সমাজে অর্থনৈতিক দৈন্যতা থাকবে না। আমরা সবাই যদি আমাদের জাকাতকে সঠিকভাবে আদায় করি এবং আদায় করে আমরা একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিকটুকু দান করুন। আজকের মতো এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।